শেষ হওয়ার পরে আবার জানাচ্ছি, কারণ আমি মনে প্রাণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, নির্বাচন শেষ হওয়ার পরে আমাদের জয় হোক বা হার হোক, প্রথম ধন্যবাদ জানানোর জন্য আমি মনে প্রাণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই মাঠে এসেই আমি ধন্যবাদ জানাবো। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বীদের দোয়া আছে আমার সাথে, আমার ভাইদের দোয়া আছে, যারা আমাকে সাহস দিয়েছিল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই আপন মানুষ, সেই কারণে কিছু মনের কথা বলতে চাই। নির্বাচনের সময় বেশ কয়েক রাত কাটিয়েছি যেখানে মনের মধ্যে একটু ভয় ছিল ভোটের ফলাফল কিরকম হবে। তবে আজকে একটা সত্যি কথা বলবো আপনাদেরকে, আমরা লালানগরে যেই দিন গণ মিছিল নিয়ে গিয়েছিলাম, সেই দিন মনের মধ্যে বিশ্বাস হয়ে গিয়েছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এমপি জয়লাভ করবে রাঙ্গুনিয়াতে। আজকেও এই উত্তর রাঙ্গুনিয়ার আমার সহযোদ্ধারা এত সুন্দর একটি আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলি সময় আমার কেটেছে যেখানে আমার চিন্তা ছিল যে আব্বার রাজনীতি করেছে, আব্বার নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করেছিল তাদেরকে আমি খুঁজে পাবো কিনা। আমার খুঁজতে হয়নি, তারাই আমাকে খুঁজে নিয়েছিল। আমার নির্বাচনের সময় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমার বাবার সেই রাজনৈতিক ভাইগুলা আমার পাশে ছিল। তারা আজকে আমার পাশে আছে এখনো, তাদের উপরে ভরসা রেখে আজকে এই মঞ্চে দাঁড়িয়েছি। প্রায় 60-70 হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি, কিন্তু এটার কারণ আপনারা, আপনাদের কারণে এই বিশাল ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছে। আপনারা যদি এই পরিশ্রম না করতেন, আপনারা যদি আমার দলের উপরে ভরসা না রাখতেন, তাহলে আজকে হয়তো অন্য কোনো শহর থেকে আপনাদের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করতাম। আপনারা বিশ্বাস রেখেছেন, দোয়া করেছেন, আর আমার সহযোগিতা করেছেন। এই ছোট ছোট শিশুরা আমার গাড়ির পিছনে পিছনে দৌড়াতো, আমি খালি মনে মনে বলতাম এরা যদি ভোট দিতে পারতো তাহলে আমার কোনো টেনশন ছিল না। কিন্তু এদের দোয়ার কারণে আজকে আমরা রাঙ্গুনিয়াতে বিএনপির এমপি পেয়েছি। আমি এদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এখন ধন্যবাদ অনেক হলো, কিছু কড়া কথা বলার দরকার আছে। এই রমজান মাসে আমার কাছে অনেক টেলিফোন আসা শুরু করলো, কিছু তদবিরের টেলিফোন, কিছু এসেছে কমপ্লেনের টেলিফোন, কিন্তু সবচেয়ে বেশি এসেছে থানার থেকে টেলিফোন। যেই ব্যক্তিরা থানায় গিয়ে আমার কাছে তদবির করছে, আমি আজকেই আপনাদের সকলকে বলে দিতে চাই সেই মোবাইল আমি আর ধরবো না। যারা এই রমজান মাসেও বেআইনি কাজ করে, যারা এই রমজান মাসে রোজা রেখে চাঁদা উঠাতে যায়, তাদেরকে আমাদের এখন চিহ্নিত করে ফেলতে হবে। আর এই ব্যক্তিগুলার আর মাপ নাই। এতদিন ধরে আমি বারবার বলে এসেছি, আমার হাতে কোনো ক্ষমতা ছিল না, আমি খালি অনুরোধ করতে পারতাম। এখন আর অনুরোধ করব না। এই চাঁদাবাজদেরকে ধরার জন্য ডাইরেক্ট অর্ডার থাকবে। তবে অনেকেই নারাজ হবে, অনেকেই বলবে যে এত শক্ত হওয়া উচিত না, কিন্তু আমার বিশ্বাস
আমরা যদি শুরুতেই শক্ত না হই, আস্তে আস্তে করে আমাদেরকে পচিয়ে ফেলবে। এই সুযোগ আমি দিব না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন, আমাকে সাহস দিবেন। সালাউদ্দিন কাদের চৌধুরী 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল। অনেক শক্ত সিদ্ধান্ত সে একাই নিতে পারত। আমি নতুন নতুন এসেছি, আপনাদের সহযোগিতা দরকার হবে। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার দলের সিনিয়র নেতারা আমার পাশে আছে। তাদেরকে যতদিন আমি পাশে পাবো, ইনশাল্লাহ, আমার বাবা বলতো সিরাতুল মুস্তাকিম, সেই পথে চলা। ইনশাল্লাহ সেই পথে চলার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই পথে থাকার সাহস রাখি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই সহযোগিতা আমি আপনাদের থেকে কামনা করছি। সাথে সাথে একটা জিনিস বলে যেতে চাই, যারা এখন মনে করছে যে হাতে সময় কম, কিছুদিন পরেই পুলিশের ক্র্যাকডাউন হবে, তো যা কামানোর এখনই কামিয়ে নেই, ক্ষমা করবেন আমাকে, আমি অত কাঁচা খেলি না। আপনাদেরকে নজরে রাখা হয়েছে। আপনারা 19 থেকে 20-এ গেলে এই প্রশাসন হাতে চুরি পরে বসা নেই, হাতে লাঠি আছে, অস্ত্র আছে, আপনাদেরকে ধরার ব্যবস্থা তারা করবে। এখন থেকে যেই স্বপ্ন আমরা দেখেছিলাম রাঙ্গুনিয়ার জন্য, সেই স্বপ্ন এখন থেকে বাস্তবায়ন করতে হবে। ন্যায় বিচারের রাঙ্গুনিয়া, যেখানে আইন সবার জন্য সমান, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের হাতে আর কিছুদিন বাকি আছে এই রোজার মাসের। এই রোজার মাসে অনেকেই একটু ঠান্ডা হয়ে থাকে, আমি জানি, অপেক্ষায় আছে। ঈদ পার হলে তারা আবার তাদের পুরান কার্যকারণায় চলে যাবে। কিন্তু আমি তাদেরকে বলে দিতে চাই, নতুন রাঙ্গুনিয়ার স্বপ্ন আমরা একা দেখি নাই, সকলে মিলে দেখেছিলাম। সেই কারণে বলবো, এইখানে এমপি হুয়াম কাদের চৌধুরী না, এইখানে এমপি আমার রাঙ্গুনিয়ার সকল মানুষ, তাদের সকলের ক্ষমতা আছে আপনাদের বিচার করার। আজকে আপনাদের থেকে আমি অনুরোধ দিচ্ছি, আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি, বেশি লম্বা বক্তব্য রাখবো না। আসার আগে আমাকে আমার এক দাদা বলেছে, এই রোজার মাসে রাজনৈতিক বক্তৃতা রাখা উচিত না, কোরআন সুন্নাহর কথা বলো, সওয়াব হবে। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ইফতারের 5-10 মিনিট আগে আমরা সকলেই দোয়া পড়ি, দেশের জন্য, জনগণের জন্য, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য। মঞ্চে দাঁড়িয়ে প্রথমবার বলতে পারছি, আলহামদুলিল্লাহ, তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এই স্নেহর কারণে আমার পরিবার আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছে। আমার মা, বোন, ভাই সকলেই আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। শেষ একটা জিনিস বলবো, আমরা ন্যায় বিচারের রাঙ্গুনিয়া চেয়েছি। আপনারা জানেন, কিছুদিন আগে আমাদেরই এক প্রিয় ভাই, তাকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে। এটা যদি আওয়ামী লীগ সরকারের আমল হতো, তাহলে আপনারা দেখতেন তাকে তার মায়ের জানাজা পড়ার সুযোগ দেওয়া হতো না। রাঙ্গুনিয়া বাংলাদেশ নতুন ধারায় চলছে। সেই কারণে ইনশাল্লাহ যারা যারা নির্দোষ, ইনশাল্লাহ তাদেরকে আমরা শিগগিরই আমাদের পাশে ফিরে পাবো। যারা যারা দোষী আছে তাদেরকে আর ক্ষমা করা হবে না।
তাদের বিচার করা হবে। যারা এতদিন ধরে আপনাদেরকে কষ্ট দিয়েছে, এই মিথ্যা মামলা দিয়েছে, এই মিথ্যা মামলার ব্যবসা এখন আর হতে দেওয়া যাবে না। বহুদিন পার করেছি, তারাও আমাদের চিহ্নিত। কারা এই ব্যবসা করেছে, মামলার ব্যবসা করেছে, তাদেরকে আমরা ভালো করে চিনি। এই ব্যক্তিদেরকে এখন কাঠগড়ায় নেওয়ার সুযোগ হয়েছে। আপনাদের আবারও সহযোগিতা চাচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ এখন ঘন ঘন দেখা হবে, কিন্তু তার থেকে বড় জিনিস, নতুন রাঙ্গুনিয়ার জন্য যে আমরা ওয়াদা করেছিলাম, সেই কাজ করার ওয়াদা, রাস্তা বানানোর ওয়াদা, ব্রিজ বানানোর ওয়াদা, আশা করি আগের মতো হবে না। এখন কাজ করে দেখাবো। রাস্তায় যখন হেঁটে পার করবেন, ব্রিজ যখন নিজে দেখবেন, তখন বলতে পারবেন ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম ভোট দেওয়ার দিনে, ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম নেতা বেছে নেওয়ার সময়। আশা করি আপনারা যদি পাশে থাকেন, যেই কাজ আমার বাবা শুরু করেছিল সেই কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েই এখানে এসেছি। আপনাদের থেকে দোয়া নিয়ে যাচ্ছি, আর বেশি সময় নেই। আশা করি শেষ 5 মিনিট আমরা সকলেই আমার দেশের জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা সকলেই দোয়া করব। আর ইনশাআল্লাহ এখন থেকে দেখা হবে কার্যালয়, কারণ বলেছে আমার নেতা, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। শেষ একটা জিনিস বলে যেতে চাই, যারা এই আয়োজন করেছে তাদের সকলকে আমি মন প্রাণ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে, তাদের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে পালন করে দিচ্ছেন। আজকে ইফতার মাহফিলে যারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা জনাব শাহেদ কামাল তালুকদার, খুরশেদ আলম, রফিকুল হোসেন মাসুদ, ওয়াজিদ উদ্দিন, জয়াল মোহাম্মদ চৌধুরী, সাইফুদ্দিন, এলমুর হোসেন, নিজামুদ্দিন, ইউনুস, খুরশেদ, সবাই মিলে প্রধানমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে পালন করে দিচ্ছেন। আপনারা একটু তাড়াতাড়ি করবেন। এবং আমাদের মাঝে ভর্তি করেছেন সরকারের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলী হোসেন এবং সরকারের বর্তমান যোগাযোগ ভর্তি করেছেন জনাব ইব্রাহিম। আমাদের মাঝে ভর্তি হয়েছেন এই মুহূর্তে রামু উপজেলা প্রতিনিধি সমিতি ভাইরাম। আমাদের মাঝে এই মুহূর্তে আপনাদের সঙ্গে পূরণ করে দিবেন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক। আপনারা স্টেজ ক্লিয়ার করে একটা থেকে নেমে যাবেন। আপনারা যাদের নাম বলছেন, আপনারা কেউ একটু প্রদান করবেন না। আপনারা অনেকে এখানে শুধু শুধু প্রদান করছেন, তাদের কারণে এসে এখানে শুধু শুধু জল সৃষ্টি করেন আপনারা। আমি সভাপতি স্থাপন সভাপতি সেক্রেটারি অনুরোধ চাইছি আপনারা তাড়াতাড়ি করেন।
ইউনিয়ন বিএনপি সভাপতি সম্পাদক। গেলার দিও না